ওই রানুকে তাড়ানোর জন্য গুরুদেব কেন সব কিছু শাস্তে আমি রাজি আছি। কিন্তু বেশ একটু ওই ছাইটাই মেখে নিলে কেমন হয়? হ্যাঁ, একেবারে ওই বিলেত হিমালয় ফেরত একটা ব্যাপার তৈরি হবে, কি বলে? রানু মনে হয় শুনতে পাইনি তো। আমি দেখছি। তুই রাত্রিবেলা জ্বালাতে এসেছিস কেন? আমাকে তোমার দালাল বললো। তো মায়ের দালাল হওয়া কি খারাপ নাকি? তোতে কাঁদার কি আছে মরণ দশা? না না, আমি তার জন্য কাঁদছি না। আমি তো একটা খবর দিতে। কি? ছোটদার ঘরের বাইরে বর্দা, রানু আর উনি। ওই যে ছোটদার বন্ধু উনি আর বর্দা মিলে রানুকে ওই ঘরে নিয়ে গেছে। জানি না বাবা কি শলা করছে। ও এই কথা। তুমি এই কথা শুনে হাই তুললে? ও যতই ছলা পরামর্শ করুক অতই শেষ রজনিয়া। তারপর রানু এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি তো বলছি কি যেতে হবে ওকে, যেতে বাধ্য হবে ও। যাক বাবা, তাহলে আমার কোনো চিন্তা নেই, আমি যাই ঘুমাতে। হ্যাঁ সত্যি গিন্নি, তোমার মাথা তো না একেবারে কম্পিউটার। মরণ দশা রানু, এবার দেখবে শনির দশা কাকে বলে। শেষবারের মতন শুধু এইটুকু বলে যেতে চাই, ভগবান সাক্ষী আছে ছোটমণি, আমি আপনাকে ভালোবেসেছি। চুপ করো, চুপ করো রানু। তোমার মুখে এসব কথা শুনতে আমার ঘেন্না। বেশ, আমার মুখে ভালোবাসার কথা শুনলে আপনার ঘেন্না লাগে তো আমি আর বলবো না। এ কি বলছিস রানু? আপনি হয়তো ভাবেন আমার কথার কোনো দাম নেই, কিন্তু আমি জানি আমার কথার ঠিক কতটা দাম। যতক্ষণ না আপনি নিজে থেকে শুনতে চাইবেন ততক্ষণ এই কথা আমি আর আপনাকে বলবো না। সেদিনের অপেক্ষায় থাকবো আমি ছোটমণি।